নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে এমন দুটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। যে দুটি মেডিসিন আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে কি হবে, আমাদের যে শরীরের মাসল অর্থাৎ মাংসপেশি সেটাকে আপনারা স্ট্রং করতে পারবেন এবং সেই পেশিকে একদম শক্তিশালী করে তুলতে পারবেন। বর্তমান যুগে, বর্তমান সমাজে কি দেখা যাচ্ছে এখন, আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। এখন দেখা যাচ্ছে অনেক ইয়াং ছেলেরা কি করছে, জিমে যাচ্ছে। জিমে গিয়ে সেই মাংসপেশিগুলোকে টাইট করার চেষ্টা করছে। এই যে মাংসপেশিগুলো টাইট করার চেষ্টা করছে, এর জন্য আরো যদি এই দুটি ওষুধ খেতে পারে তাহলে কিন্তু আরো দুর্দান্ত রেজাল্ট হবে। আমাদের এই মাংসপেশিকে অর্থাৎ মাসলকে একদম স্ট্রং স্ট্রং করতে এই দুটি ওষুধ হ্যাভি কাজ করে থাকে। তাই আজকের ভিডিওটি কিন্তু খুবই উপকৃত হতে চলেছে। ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন। দেখুন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসেছেন, অবশ্যই ভিডিওটা চলতে চলতে প্লিজ একটি লাইক করবেন। আর যদি নতুন আপনি আমাকে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে কি হবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন পাবেন এবং সাথে সাথে আমার এই ভিডিওটা কিন্তু আপনাকে সর্বপ্রথম শো করাবে। ঠিক আছে, চলুন তাহলে মেন যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখা যায় অনেকেই চলার সময়, যারা বয়স্ক হয়ে গেছে, হাঁটার সময় আমাদের মাংসপেশি কি হয়, ব্যথা হয়, ক্র্যাম্পস হয়, যন্ত্রণা হয় এবং মাংসপেশিতে টান খিসে ধরার মতন হয়। যার জন্য এই মাংসপেশি এই ব্যথা এবং ক্র্যাম্পস হওয়ার জন্য ঠিকঠাক চলাফেরা করতে পারে না। এই মাংসপেশিকে আপনারা কিভাবে স্ট্রং করবেন এবং এই মাংসপেশির সাথে সাথে কি হয়, দেখা যায় যে একটু ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, অনেক বয়স্ক লোক ঠিকঠাক হাঁটতে পারে না। যার কারণে তার যে স্নায়বিক দুর্বলতার সাথে সাথে তার এই মাংসপেশির দুর্বলতার সাথে সাথে সে ডালনেস হয়ে পড়ে। কোনো কিছুতে ভালো লাগে না, শুয়ে থাকতে ইচ্ছে করে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না এবং তার পাশাপাশি একটু ঘুম ঘুম ভাব এবং মাংসপেশিগুলো ঠান্ডা হয়ে যায়। এইরকম যদি সমস্যার মধ্যে আপনি থাকেন তাহলে অবশ্যই একটি ওষুধ খুব ভালো কাজ করে। সেটা কি, জেলসিমিয়াম। এই জেলসিমিয়াম আপনারা 30 শক্তিতে ডাইরেক্ট 1-2 ফোঁটা করে খেয়ে নেবেন। তাহলে আপনার যে মাংসপেশিগুলো হাঁটতে গেলে ব্যথা করছে, চলতে গেলে যন্ত্রণা হচ্ছে, ব্যথা করছে, একদম টিপটিপানি মৃদু ভাব যন্ত্রণা হচ্ছে এবং যদি আপনার ডালনেস চলে আসে, কোনো কিছু ভালো লাগছে না, ঠিক আছে, এইরকম ক্ষেত্রে এই জেলসিমিয়াম ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। বিশেষ করে যারা জিম করছে, জিম করার পর তারা চাচ্ছে যে মাংসপেশিটা একটু স্ট্রং হোক এবং জিম করে সে ক্লান্ত হয়ে যাচ্ছে, ডালনেস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই মাংসপেশিকে একদম এই ওষুধটি যদি নিতে পারে তাহলে দেখা যাবে কি আরো তাড়াতাড়ি স্ট্রং হবে। তো এই ওষুধটি কিন্তু একদম বয়স্ক ব্যক্তিরাও নিতে পারে এবং কি এই যারা জিম করছে ইয়াং তারাও নিতে পারে। আরেকটি ওষুধ, সেটা হচ্ছে আর্নিকা। আর্নিকা কেন নেবে? আর্নিকা নেওয়ার কারণ, যখন সে জিম করছে, অতিরিক্ত এক্সারসাইজ করছে এবং দেখা গেল মানে ভারী ধরনের কাজকর্ম করছে এবং বয়স্কদের ক্ষেত্রেও দেখা যায় যারা লিভার শ্রেণীর লোক প্রচুর পরিমাণে সারাদিন হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ক, হার্ড ওয়ার্ক করে ফেলছে, তার ফলে কি হয়, আমাদের যে মাংসপেশিগুলো আছে শরীরের সেগুলো ব্যথা হয়ে যায়, একটু যন্ত্রণা হয় এবং যারা খেলাধুলা করে ইয়াং বয়সে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে এবং হাডুডু খেলা হতে পারে, এই যে খেলাধুলার পরে যে মাংসপেশিগুলো একদম
ব্যথা যন্ত্রণা এবং টাচ করলে ব্যথা লাগছে, হ্যাঁ, ছুতে দিচ্ছে না আপনাকে, এতটাই ব্যথা হচ্ছে। এবং যারা জিম করছে, জিম করার পর যে মাংস পেশিগুলো এগুলো বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে অনেক সময় ফেটে ফেটে যাচ্ছে। তাহলে এইরকম যদি ক্ষেত্রে সেই ব্যক্তি মানে সেই ইয়াং ছেলেটা যারা জিম করছে বা খেলাধুলা করছে এবং মাংসপেশির দুর্বলতা, এই মাংসপেশিকে যদি আপনারা স্ট্রং রাখতে চান, মাংসপেশিকে যদি আপনারা বৃদ্ধি করতে চান এবং তার সাথে সাথে যে শারীরিক উইকনেস, দুর্বলতা, হ্যাঁ, সেগুলো কিন্তু এই আর্নিকা আর জেলসিয়াম, এই টপ দুটি মেডিসিন খুবই ভালো কাজ করে থাকে। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি জিমে যাচ্ছেন বা খেলাধুলা করছেন এবং বয়স্ক ব্যক্তিরা যদি তাদের চলাফেরা করতেও দেখা যাচ্ছে যে এই ক্র্যাপস হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই আর্নিকা আর জেলসিমাম ওষুধটি এই হোমিওপ্যাথিতে টপ, এই মাংসপেশিকে বৃদ্ধি করতে এবং মাংসপেশিকে জোর আনতে, মাংসপেশিকে সতেজ করতে, মাংসপেশিকে একদম স্ট্রং করতে কিন্তু এই দুটি টপ মেডিসিন। তো আপনারা ইউজ করে দেখুন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। এটা শুধু বড় এবং ইয়াং ছেলেদের জন্য না, বাচ্চাদের অনেক সময় তারা হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি অতিরিক্ত করার পর রাত্রিতে যখন বলে যে ব্যথা হচ্ছে, এরকম বাচ্চা কিন্তু আমাদের কাছে নিয়ে আসে যে রাত্রিতে হলেই তার এই পাগুলো টিপে দিতে বলে, ব্যথা হয়ে যায়। তখন কিন্তু এই আর্নিকা এবং জিলসিমিয়াম ওষুধটি হ্যাভি কাজ করে থাকে। আপনারা কি করবেন, এই জেলসিয়াম ১-২ ফোঁটা করে, জেলসিমিয়াম ১-২ ফোঁটা করে ডাইরেক্ট জিহ্বায় দিয়ে আপনারা খেয়ে নেবেন। এবং যদি দেখা যায় যে খেলাধুলার পরে বা হার্ড ওয়ার্ক করার পরে বা জিম করার পরে যদি মাংসপেশিগুলো খুবই ব্যথা হয়ে যাচ্ছে, টাচ করতে দিচ্ছে না, টাচ করতে গেলেই ব্যথা যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, ছুতে দিচ্ছে না, এই যে এইরকম ক্ষেত্রে আপনারা আর্নিকা ২০০ শক্তিতে ডাইরেক্ট জিহ্বায় দিয়ে খাবেন। জেলসিমিয়াম কিভাবে খাবেন? সকালে আর রাত্রিতে। এই জেলসিয়ামের সাথে সাথে আপনারা আর্নিকাও নিতে পারেন। তবে প্রথমে আপনারা জেলসিমিয়াম ওষুধটি নেবেন। আর যদি আপনি হার্ড ওয়ার্ক করে থাকেন এবং জিমে বেশি পরিশ্রম করে থাকেন বা এক্সারসাইজ বা অতিরিক্ত হার্ড ওয়ার্ক মানে কাজকর্ম করে থাকেন, তার ফলে যদি মাংসপেশিগুলো ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেখানে কিন্তু আপনারা আর্নিকা ওষুধটি ব্যবহার করবেন ২০০ শক্তিতে সকালে এবং রাত্রিতে। দেখবেন আপনার এই মাংসপেশিগুলো বেরিয়ে আসবে এবং স্ট্রং হবে এবং দেখতে গ্ল্যামারিটি চলে আসবে মাংসপেশি। তো আশা করি আপনারা এই ভিডিওতে বুঝতে পারলেন যে মাংসপেশির জন্য আপনারা হোমিওপ্যাথিতে টপ টু ওষুধ দুটি, একটি হচ্ছে জেলসিমিয়াম আর একটি হচ্ছে আর্নিকা। এই দুটি ওষুধ কিন্তু হ্যাভি কাজ করে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আবার বলছি, লাইক করুন এবং এই ভিডিওটি আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো আপনার বন্ধুবান্ধবদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিন। আর পাশে থাকা যে সাবস্ক্রাইবটি আছে সেটা টিপে দিন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, প্রথমে আপনি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। জয় হিন্দ, জয় ভারত।